প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে। একজন প্রবাসীর গল্প আজ বলবো, যে 10 বছর পর দেশে ফিরেছিল। নিজের ঘরে ফিরবে ভেবেছিল, কিন্তু ফিরেই বুঝল ঘরটা আছে, কিন্তু ঘরের মানুষগুলো বদলে গেছে। নিজের উঠোনেই আজ সে একজন অতিথি। চলুন শুনি প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। সে বিদেশ গিয়েছিল 10 বছর আগে। বয়স তখন 24। চোখে শুধু স্বপ্ন। মা বাবা, ভাই বোন সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিল। প্রথম 4 বছর দিনরাত কাজ করে পুরো ঘরটা টিনের থেকে পাকা করেছিল। ভাইদের পড়াশোনা চালিয়েছে, বোনের বিয়ের খরচ দিয়েছে, মা বাবার ওষুধের টাকা সবই তো ওর পাঠানো রেমিটেন্স থেকে। প্রতি 2 বছর পর ছুটি পেলেও তার দেশে যাওয়া হয়নি। শুধু ফোনে বলেছে, আর একটু কষ্ট করি মা, একদিন ফিরেই আসব। মা কাঁদতেন, বাবা বলতেন, তুই ভালো থাকিস, ঘরবাড়ি জায়গা জমি সব ঠিক আছে, বাড়ি তো তোরই। পাসপোর্ট জটিলতার কারণে বাবার মৃত্যুতেও সে দেশে যেতে পারেনি। অবশেষে 10 বছর পর দেশে ফিরল প্রবাসী। কিন্তু বাড়ি ফিরেই শুনল, জমিজমা এখন ভাগ হয়ে গেছে। ভাইয়েরা বলছে, তোর তো এখানে কিছু নেই, আর কাগজেও তোর নাম নেই। একসময় যে ঘরে সে টিন লাগিয়েছিল, পাকা করেছিল, সেই ঘরে এখন তার চা খাওয়ারও জায়গা নেই। তখন সে শুধু হেসে বলেছিল, ঘর আমার না হোক, বুকের ভেতরে যে দেশটা রেখেছিলাম সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। আর সে পরের দিনই চলে গেল প্রবাসে, নতুন করে। কিন্তু এইবার কারো জন্য না, শুধু নিজের জন্য। এটাই ছিল একজন প্রবাসীর গল্প, যে স্বপ্ন দেখেছিল শুধু পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু ফিরে গিয়ে জেনেছিল হাসিগুলো শুধু ছবিতেই থাকে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই গল্প পৌঁছে যাক আরেকজন প্রবাসীর কাছে। প্রবাসীর চোখে জীবনের পক্ষ থেকে সালাম ও শ্রদ্ধা।